আরেকটা ইনফরমেশন তোমাকে আমি দিয়ে রাখি, সেটা হচ্ছে যে তুমি কিন্তু ভুলে ওর সঙ্গে কথা বলতে চেও না। ও একই রকম করবে, তুমি রাগারাগি করে কথা বলবে, ও তুমি হি হি করে আসবে, খবরদার। আর আমার নামেও ওর কাছে তুমি নালিশ করেছো। নাউজুবিল্লাহ, এসব কথা ও তোমাকে বলেছে? কেন বলবে না? তুমি যদি ওকে বলতে পারো তাহলে ওর আমাকে বলতে দোষ কি? আমি নাকি তোমাকে খেতে দেই না, না খেয়ে খেয়ে নাকি তুমি দুর্ভিক্ষের শিকার। আজকে তুমি বুঝবে খাওয়া কাকে বলে, কত প্রকার ও কি কি, আর দুর্ভিক্ষ কি। এসব কথা তুমি কি বলছো ময়না পাখি? আমি কখনো এই কথা বলতে চাইনি, বলিও নি। আমি তো আজকে স্ট্রেট পরিষ্কারভাবে বলে দিয়েছি আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। আমাদেরকে ফেয়ারওয়েল দেওয়ার জন্য যে কোনো সময় তারা যাতে রেডি থাকে। সত্যি বলছো তুমি? বিশ্বাস না হলে তুমি নেহাকে ডেকে জিজ্ঞেস করো, কড়াভাবে বলেছি। তবে বলার পরে একটা জিনিস কিন্তু আমার মাথায় খুব হিট করেছে। কি ব্যাপার? আমরা যদি এখন এই বাড়ি ছেড়ে চলে যাই, সম্পত্তির ভাগ বাটোয়ারা নিয়ে কিন্তু একটা ঝামেলা হতে পারে। কিসের ঝামেলা? ধরো যে বাবা বাবা আমাকে সম্পত্তি থেকে বঞ্চিত করলো, অর্ককে সমস্ত সম্পত্তি লিখে দিল, তখন তার কোনো উপায় থাকবে না। বাবা কবে সম্পত্তি ভাগ করবে সে আশায় বসে থাকলে তো চলবে না। তুমি বাবাকে বলবে এখনই সম্পত্তি ভাগ করে দিবে। আমার বলাটা কি ঠিক হবে? আমার বলাটা মানে হচ্ছে কি যে বাবা তো ধরেই নেবে যে আমি সম্পত্তির ভাগ চাচ্ছি, আলাদা হতে চাচ্ছি, তাই না? তাহলে করবেটা কি? এই সংসারে পড়ে থাকবে? আরে বাবা, আমি তাই বলছি নাকি? আমি তো তোমাকেই সাপোর্ট করে যাচ্ছি। প্রশ্নই ওঠে না এই বাসায় আমরা এক মুহূর্তে থাকবো, মানে আমরা যেভাবে হোক মানে খুব তাড়াতাড়ি একটা ডিসিশনে চলে আসছি। ওয়েল, তুমি মাথাটা হট করো না বাবু, মাথাটা একটু কুল রাখো না। অচিরেই ব্যবস্থা করছি, খুব শীঘ্রই শীঘ্রই শুভম। যা করার দ্রুত করো। মাথা কাজ করছে, করছি, দেখো না। ঢাকার বাইরে এলে বাতাসটাই যেন কেমন অন্যরকম হয়ে যায়, হালকা, তাই না? তাই নাকি? আমি ঠিক বুঝতে পারছি না, এসি গাড়ি তো, বাইরের বাতাস বোঝা যাচ্ছে না। আমি তো ভেতরে বসে ঠিক বুঝতে পারছি, কি গ্রিন চারিদিকে। আপনি তো বস, আপনি তো সবই বোঝেন। এটা কি হলো? আপনি এরকম বস বস করলে কিন্তু কাজের কাজ কিছু হবে না। আমরা তো কাজে যাচ্ছি, সমস্যা হবে কেন? সেটা তো যাচ্ছি, কিন্তু আপনি এমন রিজার্ভ হয়ে থাকলে তো প্রবলেম। কই না তো, রিজার্ভ হয়ে থাকবো কেন? ও ভালো কথা, আমি ওদের সৌমিকে বলেছিলাম, ইনফ্যাক্ট আমি চেয়েছিলাম আপনি আর সৌমি প্রজেক্টটা নিয়ে এখানে আসেন, আইডিয়া ডেভেলপ করে কাজটা করেন, আর আমি ঢাকায় কাজটা করি। ও আচ্ছা। এরকম ভেবেই তো আমি সৌমিকে বিষয়টা বললাম, কিন্তু সৌমি যখন শুনলো আপনার কথা তখন ও কোনোভাবে রাজি হলো না। মানে কি, আমি বাঘ নাকি হায়না, ওকে খেয়ে ফেলবো নাকি? সরি টু সে, মানে আমার ফিল হয়েছে যে সৌমি আপনার সাথে অমন কমফোর্টেবল না। তারপর যখন শুনলো ঢাকার বাইরে আসতে হবে, তাও আবার আপনার সাথে, স্ট্রেট না বলে দিল। কিন্তু ও তো আমাকে কখনো বলেনি। আপনাকে কেন বলবে, আমাকে বলেছে। শুনে নেবো, আমি কিন্তু আপনাকে ফ্রেন্ড মনে শেয়ার করলাম, আপনি কিন্তু আবার ওকে কিছু বলবেন না, তাহলে বেচারি শাই ফিল করবে। বাট বিষয়টা তো আমার জন্য ইনসাল্টিং। এখানে ইনসাল্ট ফিল করার কিছুই নেই। আসলে আমরা যে সমাজে বেড়ে উঠেছি সেখানে সবারই না একটা মেন্টালিটি গ্রো করে যে মানুষটা কলিগ হোক আর যাই হোক, পুরুষ তো, একটা পুরুষকে সবসময় পুরুষ হিসেবে দেখতেই আমরা পছন্দ করি। সৌমির সঙ্গে কথা বলে তো আমার ওকে এরকম মনে হয়নি। কনসিয়াসলি ও হয়তো এরকম না, বাট আনকনসিয়াসলি অফ কোর্স সে এরকম। এটা আসলে বলে কয়ে ঠিক হয় না। তার চাইতে আমার সাজেশন হচ্ছে একটু দূরত্ব বজায় রাখতেই হবে। ও মাই গড, কি হলো? মনে হয় টায়ার পাঞ্চার হয়ে গেছে। এখন
রাস্তায় অনেক ক্লিন ছিল, চাকা লিক হয়ে গেছে। ও ও, মানুষের কমন সেন্স দেখেছেন? রাস্তার মধ্যে পিন, বোতল, কাঁচ এইসব ছড়াই ছিটে রাখে। আশেপাশে তো কিছুই দেখছি না। আচ্ছা ড্রাইভার সাহেব, কতক্ষণ লাগবে বলেন তো ঠিক হতে? আমাদেরকে মারবে না। মোবাইল আপনারা কারা? আরে দেখছি না ডাকাত। মোবাইল মোবাইল কই? আরে ভাই এই দেখ কি আছে সব নিয়ে যান, কিন্তু আমাদের কোনো ক্ষতি করবে না। হ্যাঁ, দিয়ে দিয়েছি ভাইয়া। ভাই আর নাই কিছু নাই, আর কিছু নাই ভাই, প্লিজ আর কিছু নাই। চল 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 চল। এই এদিকে আয়। জি সর্দার। যা যা নিছস ফেরত দে। কি কোন সর্দার? দে। সরি, মিস্টেক হয়ে গেছে। থ্যাংক ইউ। ব্যস্ত নাকি রে? আরে না না, ব্যস্ত কিছু, একদম ঝাড়া হাঁটতা। বেশি ঝাড়া হাত থাকাও ভালো না, বুঝলি? অলস মস্তিষ্ক হচ্ছে শয়তানের কারখানা। তাহলে বলতে পারো যে আমার কারখানা একদম বাম্পার প্রোডাকশন চলছে। শোন, তোর জন্য আমি একটা বুদ্ধি ভেবেছি। কি বুদ্ধি? চাকরি বাকরি করে আজকাল কিছু হয় না, তোরও হবে না। হ্যাঁ, আমিও তাই ভাবছি। আচ্ছা, তুমি আজকে অফিস যাওনি? আজকে তো আমার ডে অফ। আচ্ছা, তোর কোনো বিজনেস প্ল্যান আছে? হ্যাঁ, সেটার একটা প্ল্যানিং করছি। গুড। আমি জানি তো তোর প্ল্যান অবশ্যই সাকসেসফুল হবে, কিন্তু এই প্ল্যান সাকসেসফুল করার জন্য প্রপার সাপোর্ট দরকার। হ্যাঁ, সাপোর্ট তো লাগবেই। এই প্রপার সাপোর্টের একটা হচ্ছে টাকা। আমি রাইট? রাইট। টাকার একটা ব্যবস্থা আমি করে ফেলবো। তুই কিভাবে করবি? আজকাল অনেক লোন টোনের ব্যবস্থা আছে, একটা লোন নিয়ে নিব। বাবার এত কিছু থাকতে তুই লোন করবি কোন দুঃখে? তুই আজকে বাবাকে বলবি সম্পত্তি যা আছে সেটা ভাগ করে দিবি, তোর ভাগেরটা তুই বিক্রি করে বিজনেস করবি। হোয়াটএভার। ভাইয়া, বাবার সম্পত্তিতে আমার কোনো কালে কোনো ধরনের ইন্টারেস্ট ছিল না, ওটা তার, সে যা ইচ্ছা করুক। দেখ, তোর এটা কিন্তু ঠিক হচ্ছে না। বাবার সম্পত্তি তোর পরের না, এটা তো আমাদেরই, এটা তো নিজেরই, তাই না? এটা বিক্রি করে তুই যদি কাজে লাগাস, সমস্যা কি? সেটা তো আমি অস্বীকার করছি না, কিন্তু আমি আসলে এখন ওর সময় একদমই ভাবছি না। আগে প্ল্যানিংটা করি, তারপর দেখা যাবে। প্ল্যানটা কর, সেটা ঠিক আছে, পাশাপাশি টাকার বন্দোবস্তটাও রেডি থাকুক, তাই না? তাছাড়া সম্পত্তি ভাগ করে চট করে তো তুই বিক্রি করতে পারবি না, এটার জন্য সময় তো লাগবে, তাই না? তুই যদি বাবাকে একা বলতে লজ্জা পাস, বল আমরা দুজন মিলেই বলি, অসুবিধা কি? ভাইয়া, বাবার ব্যাপারটা বাবার উপরে ছেড়ে দাও না, আমার চিন্তা থাক, আমি আমার ব্যবস্থা করে নেব।
আমাদের লাগেজ হ্যালো, আমি সুজানা, এখানকার ম্যানেজার। আপনাদের আসতে কোনো সমস্যা হয়নি তো? শুধু সমস্যা রীতিমতো জানিয়ে দেয় আন্টনি, রাস্তায় তো আমরা ডাকাতের খপ্পরে পড়েছিলাম। মাই গড, বিশু ডাকাত না তো? বিশু ডাকাত না মিশু ডাকাত সেটা তো জানি না, হলেও হতে পারে। এই তল্লাটে অবশ্য বিশু ডাকাতের উপর কেউ নেই, বলতে পারেন সে এলাকার ত্রাস। পুলিশও এখন পর্যন্ত তাকে ধরতে পারেনি। তার মানে সে অনেক ক্ষমতাবান। তা তো বটেই, কিন্তু তার কবলে পড়ে আপনারা জানে বেঁচে আছেন, এটা খুব অদ্ভুত লাগছে। শুধু জানা না, আমাদের জিনিসপত্র নিয়ে আবার রেখেও গেছে। বলেন কি? আমরা খুব অবাক হয়েছি, কেমন আজব একটা ব্যাপার না, এরকম দিনে দুপুরে ডাকাতি। বিশু ডাকাতের কাছে রাতও যা দিনতা, সত্যি ভাগ্যগুণে বেঁচে গেছেন আপনারা। ইনহয় বাদ দিন তো, আসুন ফ্রেশ হয়ে নেবেন, পরে কথা হবে। আপনি যান, আমি আসছি। এই এলাকায় যে ডাকাতের উপদ্রব আছে এটা যদি আগে জানতাম আমি আসতাম না। তবে এখন মনে হচ্ছে ডাকাত থাকলেও আমাদের কোনো সমস্যা হবে না। কেন? কারণ ডাকাতটা যদি মিশু নাহলে বিশু ডাকাত হয়ে থাকে, সে আপনার দিকে যেভাবে তাকিয়েছিল, আমি তো কনফার্ম সে আপনাকে পছন্দ করেছে। অ্যাটলিস্ট সে আপনার কোনো ক্ষতি করবে না। যার পছন্দ করার কথা সে তো করে না। মানে মানে আপনার ফাজলামোটা একটু বেশি হয়ে যাচ্ছে। ও সরি, আমি তো ভুলে গিয়েছিলাম আপনি আমার বস। এবার কিন্তু আমি সত্যি রেগে যাচ্ছি। এখানে আমরা শুধুই বন্ধু, জাস্ট ফ্রেন্ড। কি ব্যাপার, তুমি এরকম অভদ্রের মতো পানা চাচ্ছ কেন? আমি সরি, আমি সো সরি। আমি যখন কোনো কিছু গভীরভাবে চিন্তা করি তখন কিছু না কিছু আমার অঙ্গের আমি না চাই। সেদিক থেকে মনে করো যে আমার যদি লেজ থাকতো না তাহলে লেজটাও না চাতাম। ওরে বাবা, কি আমার চিন্তাবিদ এসেছে রে! তুমি আবার চিন্তাও করতে পারো? তোমার কি ধারণা বস কি এমনি এমনি আমাকে বেতন দেয়? আমার চাকরিতে কত প্রবলেম আমাকে সলভ করতে হয়, কত প্রবলেম আমাকে ফেস করতে হয়, সেটা কি তুমি জানো? তুমি নিশ্চয়ই এখন অফিসের ঝামেলা নিয়ে চিন্তিত নও? না, অফিসের ঝামেলা তো আমি অফিসে ফেলে রেখে আসি। এখন চিন্তা একটাই, সেটা চর্ক। ওকে নিয়ে আবার কি চিন্তা? ওকে বলেছিলাম বাবার সম্পত্তির ভাগ নিয়ে বাবার সঙ্গে একটু কথা বলবার জন্য, একটা টোপও দিয়েছিলাম। স্টুপিডটা তো টোপটাও গিলল না। গিলবে না তো, তোমার টোপ কেউই গিলবে না। আমি গাধা বোকা তাই গিলেছিলাম। আর তুমি কিন্তু আমাকে অযথাই দোষারোপ করছো। তোমার যদি এই বিষয়ে কোনো আইডিয়া থাকে তুমি সেটা আমার সঙ্গে শেয়ার করতে পারো। আইডিয়া আবার কি? তুমি কি চুরি করতে যাচ্ছ? তোমার হকের জিনিস তুমি চাইছো, এতে আবার এত চিন্তার কি আছে? তার মানে তুমি বলছো সরাসরি আমি যে বাবাকে গিয়ে বলবো? অবশ্যই। শোনো, অন্যের আশায় বসে থাকলে হবে না, তোমার দরকার তোমাকেই বলতে হবে। Wait a minute. আশ্চর্য, কেমন করছে?
আপনি? হ্যাঁ আমি তো। আপনি এরকম ভয় পেলেন কেন? না মানে জায়গাটা কেমন অদ্ভুত, মানে ভুতুরে না? কই, আমার তো জায়গাটা খুব রোমান্টিক মনে হচ্ছে। আপনার রোমান্টিক মনে হচ্ছে? আমার তো মনে হচ্ছে জায়গাটা খুবই খুবই ভুতুরে। একটু আগে কি? জি একটু আগে সামনের জায়গাটা থেকে না কেমন যেন অদ্ভুত অদ্ভুত শব্দ শোনা যাচ্ছে। আবার ওপাশ থেকে কি জানি নড়ে উঠলো। হয়তো তেলাপোকা কিংবা টিকটিকি, কিন্তু ডাকটা কিসের? জানি না, খুব অদ্ভুত ভুতুরে। আপনি মনে হয় বেশি হরর মুভি দেখেন, তাই না? আরে না না, একদমই না। হরর মুভি দেখলে তো আমার মনের উপর চাপ পড়ে অনেক। তার মানে তো আপনি একটা ভিতর টিম। আপনি আমার কথা বিশ্বাস করছেন না, তাই না? একদম বিশ্বাস করছি না তা না, তবে একটু আগে আমার রুমের জনকে নক করেছিল। তাই নাকি? তারপর কি? দরজা খুলে দেখি কেউ নেই। আমার মনে হয় আমাদের এখান থেকে আজই চলে যাওয়া উচিত। এই রিসোর্টে ভূত আছে। আপনি কি পাগল? নিশ্চয়ই কেউ দুষ্টুমি করেছে দরজা নক করে। আর ভূতের তো কোনো অস্তিত্বই নেই, ভূত কোত্থেকে আসবে? আসলে অবশ্য জিন আসতে পারে। এক্সকিউজ মি। আপনাদের এখানে যে ভূত আছে সেটা আগে বলেননি কেন? ভূত? আচ্ছা আমি বলছি, মানে ভূত না, ব্যাপারটা হচ্ছে কে যেন একটু আগে আমার রুমে নক করেছিল, দরজা খুলে দেখি কেউ নেই। এই রিসোর্টে কি অন্য কোনো গেস্ট আছে? না, আপনারা ছাড়া তো আর এখানে কোনো গেস্ট নেই।